আপনাকে কেন চাঁদা দিতে হবে? আপনার বাপের দেশ। ওই দিন শেষ। মনে করবেন না আওয়ামী লীগে করেছে, আপনারাও করবেন। আমরা জামাত শিবির আল্লাহর মেহেরবানি আসি, করতে পারবেন না। 18টি বছর একটা ব্যক্তির যেইভাবে প্রশংসা স্তুতি, ওরে বাপরে বাপ, বিলবোর্ড চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে উঠলে কক্সবাজার পর্যন্ত শুধু বিলবোর্ড আর বিলবোর্ড। আর এখন যারা বিলবোর্ড তোলেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এত বিলবোর্ড দেবেন না, এত ফুলের তোড়া দেবেন না, এত অভিনন্দন দেবেন না। রক্তের বিনিময়ে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবে আমার শিশুরা রক্ত দিয়েছে, আমার মা বোনেরা রক্ত দিয়েছে। তাই বিলবোর্ড, অভিনন্দন, ফুলের তোড়া, এই বস্তাপাড়া রাজনীতি বঙ্গভাষা করে ফেলে দেন। ফল ব্যবসায়ী চাঁদাবাজি, রিয়াজউদ্দিন বারের চাঁদাবাজি, আমার হকার ভাইদের চাঁদাবাজি। পুলিশ ভাইরা খবরদার, হকার থেকে যদি কোনো চাঁদাবাজি হয়, আজকে সারাদিন সেক্রেটারিয়েটে ছিলাম, 2 জন উপদেষ্টার সাথে দেখা করেছি, খবরদার কোন হকার থেকে পুলিশের চাঁদাবাজি আপনারা করতে পারবেন না চট্টগ্রামে। যদি করেন তাহলে খবর আছে, মনে করিয়েন না আমরা এমনি ঠান্ডা হয়ে থাকবো। আমরা যদি গরম হই তাহলে আমি খবর আছে বলবো না, একবারে শেষ করে ফেলবো, বাতির চালালে গেলে বাজিয়ে। প্রিয় ভাই সব, আপনারা দেখতে পাচ্ছেন না কি অবস্থা? বিগত দিনে যারা 18 বছরে যারা বাংলাদেশে দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, আপনারাই বলেন। আমার নবী এসেছিল জালেমদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল জুলুমবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল অবৈধ দখলদার, জায়গার জমিনের দখলদার আছে তাদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর আপনারা মুসলমান হবেন, আপনাকে কেন চাঁদা দিতে হবে? আপনার বাপের দেশ। ওই দিন শেষ। মনে করবেন না আওয়ামী লীগে করেছে, আপনারাও করবেন। আমরা জামাত শিবির আল্লাহর মেহেরবানি আসি, করতে পারবেন না। ইসলামের আদর্শের ব্যাপারে গত 53 বছরে বাংলাদেশে যত বাঁধা এসেছে, শুধু একটি রাজনৈতিক দলের কাছ থেকে এই বাঁধাগুলো এসেছে। 72 থেকে 75 তারা বাঁধা দিয়েছে, 96 থেকে 2000 তারা বাঁধা দিয়েছে, আর 2008 থেকে 24 সাল পর্যন্ত আমার নবীর জীবন চরিত্র নিয়ে তামাশা করেছে। আমার নবীর সুন্নাত, আমার নবীর জীবন ব্যবস্থা, আমার নবীর জীবন চরিত্র, আমার নবীর মক্কায় মুআজ্জামার জিন্দেগি, আমার নবীর মদিনায় মুনাওয়ারার জিন্দেগি, সবকিছু নিয়ে একটি রাজনৈতিক দল বিতর্ক বক্তব্য দিয়ে ইসলামকে শুধুমাত্র একটি ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করেছিল। স্পষ্ট বলতে চাই, ইসলাম একটি ধর্ম নয়, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই জন্য তো সূরা কাউসারের মধ্যে বিশাল ব্যাখ্যা, হাউজে কাউসারের মধ্যে মুসলমান হবে, তারপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবে, এরা তো আমার উম্মত, এরা তো নামাজ আদায় করেছে, তোমরা এদেরকে বাঁধা কেন দিচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে আসলেন, তারা আপনার জীবন চরিত্র নিয়ে তামাশা করেছে, তারা আপনার জীবন চরিত্র নিয়ে দুনিয়াবী মানুষের জীবন ব্যবস্থার সাথে তুলনা করেছে। গত 18টি বছর একটা ব্যক্তির যেইভাবে প্রশংসা স্তুতি, ওরে বাপরে বাপ, বিলবোর্ড চট্টগ্রামে থেকে উঠলে কক্সবাজার পর্যন্ত শুধু বিলবোর্ড আর বিলবোর্ড। আর এখন যারা বিলবোর্ড তোলেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এত বিলবোর্ড দেবেন না, এত অভিনন্দন দেবেন না। রক্তের বিনিময়ে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবে আমার শিশুরা রক্ত দিয়েছে,
আমার মা বোনেরা রক্ত দিয়েছে। তাই বিলবোর্ড অভিনন্দন ফুলের তোরা এই বস্তাবারা রাজনীতি বঙ্গ ভাজা করে ফেলে দেন। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ আমাদের চিফ অ্যাডভাইজার জাতিসংঘে যে ভাষণ দিয়েছে অন্য কোন সঙ্গে এই ভাষণ দিতে পারে নাই। তাদের ভাষণ কি? বাংলাদেশে জঙ্গি দমন করেছি, তাদের ভাষণ দেশে তালেবানদেরকে গ্রেফতার করেছি, তাদের উত্থানকে ঠেকিয়ে দিয়েছি। বাংলার মানুষের সুখ আর দুঃখ আর জাতিসংঘে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারে নাই। আর জাতিসংঘে মানুষের সুখ দুঃখ ব্যথা বাংলাদেশের সমৃদ্ধি উন্নয়ন ন্যায় বিচার ইনসাফ এবং বৈষম্য বিরোধী বাংলাদেশকে আন্তর্জাতিক পরিচিত করার জন্য বক্তব্য দিয়েছে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব। প্রিয় ভাই সব, বাংলাদেশের সারা বিশ্বের 500 মুসলমানদের মধ্যে ডক্টর ইউনূস সাহেব স্থান লাভ করেছে। তাই আজকে চাই আপনারা যারা উপস্থিত হয়েছেন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে আমরা আঁকড়িয়ে ধরি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো যদি তোমরা জান্নাতে যেতে পারবে, আর যদি শক্ত করে না ধরো তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। নবী আকরাম জীবন চরিত্রই হলো জান্নাতের একমাত্র পথ, বিকল্প কোনো পথ নাই। আপনারা আম্বিয়া আলাইহিস সালামের জীবনী দেখেন, কোন আম্বিয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা আরশে আজিমে সাক্ষাৎ করে নাই। এমনকি মূসা আলাইহি আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গিয়ে সাক্ষাৎ করেন নাই। কুহে তুরে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করেছেন। ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম আখিরি পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আগের গুনাহ পরের গুনাহ বর্তমান গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও কেন আমি আল্লাহর এইভাবে করে ইবাদত করি? কি জন্য করি জানো? আল্লাহ তাআলা আমাকে আখেরি পয়গম্বর করেছেন, এই জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা আমার জন্য কিবলা পরিবর্তন করেছেন, আমার নবীর জন্য কিবলা পরিবর্তন করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবীর দিলের মধ্যে যখন মক্কায় মুহাব্বত সৃষ্টি হলো, আল্লাহ সহ্য করতে পারলেন না, তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে কিবলা তাইন পরিবর্তন করে মক্কায় মুআজ্জামার দিকে কিবলা করে দিয়েছে। আপনারা যারা হাজী সাহেব আছেন তারা সেখানে দেখেছেন কোন দিকে নামাজ পড়তেছিল, কোরআনের আয়াত নাজিল হলো, সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ মক্কায় মুআজ্জামার দিকে দিয়েছে। এরপরে আমার নবী বললেন, কোন নবী ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারেন নাই, আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিল বলে মক্কায় মুআজ্জামাতে একটি ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সরকার এবং একটি সারা পৃথিবীতে অর্ধ সমাজ কায়েম করতে পারবে আমার উম্মতেরা। সেই শুকরিয়া স্বরূপ আমি ইবাদত করি, বন্দেগী করি। এই যে আজকে বাংলাদেশের যে দুর্নীতি, একটু চিন্তা করে দেখেন তো। আজকে পত্রিকায় আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রামের 2 মন্ত্রী 5 টাকার দুর্নীতি করেছে। মন্ত্রী 2 জনের নাম বলবো? নাম বলবো? বলবো না, পত্রিকায় দেখে নিয়ে। 5,000 কোটি টাকা কোন ব্যবসার জন্য নয়। 2 নম্বরই প্রতারণা করা ইসলামে হারাম, চাঁদাবাজি করা ইসলামে হারাম, অপরের জায়গা দখল করা ইসলামে হারাম। 1 ঘন্টা জায়গা রেজিস্ট্রি নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দখল করা সম্পূর্ণরূপে হারাম। হাদিস শরীফে আছে, 1 বিঘত জায়গা যদি অন্যায়ভাবে কেউ দখল করে তাকে আল্লাহ তাআলা নমরুদের মতো, কানুনের মতো তাদেরকে যখন দুনিয়া থেকে চলে যাবে কবরের মধ্যে তাকে ডুবানো তারা কিয়ামত পর্যন্ত, তাতস্তারা পর্যন্ত শুধু ডুবতে থাকবে। কি জন্য চাঁদাবাজি করে?
ফল ব্যবসায়ীর চাঁদাবাজি, রিয়াজউদ্দিন বারের চাঁদাবাজি, আমার হকার ভাইদের চাঁদাবাজি। পুলিশ ভাইরা খবরদার, আমি সাথে আছি। কোন হকারের যদি শুনেন একটু, হকার থেকে যদি কোনো চাঁদাবাজি হয়, আজকে সারাদিন সেক্রেটারিয়েটে ছিলাম, 2 জন উপদেষ্টার সাথে দেখা করেছি। খবরদার, কোন হকার থেকে পুলিশের চাঁদাবাজি আপনারা করতে পারবেন না চট্টগ্রামে। যদি করেন তাহলে খবর আছে, মনে করিয়েন না আমরা এমনি ঠান্ডা হয়ে থাকবো। আমরা যদি গরম হই তাহলে আমি খবর আছে বলবো না, একবারে বাতির চালালো গেলে বাজিয়ে গেলে। প্রিয় ভাই সব, আপনারা দেখতে পাচ্ছেন না কি অবস্থা আজকে। বিগত দিনে যারা 18 বছরে যারা বাংলাদেশের দুর্নীতি করেছে, মানিল, আপনারাই বলেন, আমার নবী এসেছিল জালেমদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল জুলুমবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল অবৈধ দখলদার যারা জায়গা জমিনে তাদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর আপনারা মুসলমান হবেন, আপনাকে কেন চাঁদা দিতে হবে? আপনার বাপের দেশ। ওই দিন শেষ করবেন না, আওয়ামী লীগে করেছে, আপনারাও করবেন। আমরা জামাত শিবির আল্লাহর মেহেরবানি আসি, করতে পারবেন না। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমরা হত্য করিবেন, একটা সময় দেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শ্রমিক কল্যাণের বাইরেও আছে, তবেই তারা দুর্বল, ইতারা এত বেশি সবল। তো ইতারা তোমার জনগণ তাই ইতারা সবল যদি আপনারা ওনাদের সাথে থাকবেন, শ্রমিক কল্যাণের সাথে, ব্যাস আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণের সফল হবে। আমি আজ করব, আসুন ইসলামকে জানুন, কোরআনকে জানুন, হাদিসকে জানুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, হযরত বাবা আদম আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, শীশ আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, মূসা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, আল্লাহর ওলিয়ায়ে কেরামদের জীবন চরিত জানুন, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে তাদের জীবন চরিত জানুন। তাহলে আপনি ইসলামকে বুঝতে পারবেন, ইসলামকে জানতে পারবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরি, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই কথা বলেই আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, এতগুলা তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে দয়া করে আমাদের তামুক মুন্ডি লাইনের দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা যারা উপস্থিত হয়েছি, ইয়া রাব্বাল আলামিন, এগুলো আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে 2টা চরিত্র তুমি দান করো, কলবে জাকির দে মুঝে আর রোনো আলী আঁখো দে। আমাদের কলবের মধ্যে তুমি জিকির দাওয়ালা 2টি চোখ দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ব্যবসায়ী বাইরে এসেছে, ব্যবসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইয়া আল্লাহ সেই অনুসারে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য ইয়া আল্লাহ তুমি রহমত করো, ফজল করো, করম করো। আমরা যারা উপস্থিত হয়েছে দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত, হঠাৎ মৃত্যু আমাদেরকে দিও না রব্বুল আলামিন। তোমার দরবারে দোয়া করছি, আমরা যারা অসুস্থ তাদেরকে তুমি মেহেরবানি করে দয়া করে ইয়া আল্লাহ শিফাই কামেলা আজলা আতা নসিব ফরমা। আল্লাহুম্মা আফিনি ফি বদনি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, في بصري، لا إله إلا أنت. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وفوز أمري إلى الله، إن الله بصير بالعباد، بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.